বহরমপুরে পাকিস্তানের পোস্টার লাগানো ঘিরে উত্তেজনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, জানা যাচ্ছে বহরমপুরে পাকিস্তানের পোস্টার, পাকিস্তানের পতাকার উপর একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ এবং মহিলাদের প্রতি বিদ্বেষমূলক এবং কুরুচিকর মন্তব্য লিখে সেই পোস্টার লাগানোর অভিযোগ উঠল কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার সকালেই বহরমপুর শহরের এরকম দুটো পোস্টার দেখতে পাওয়ার পর উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশ পোস্টারগুলোকে সরিয়ে ফেলেছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালেই বহরমপুরের কাশিমবাজার ছোট রাজবাড়ি এলাকা এবং হাতিনগর বালিকা বিদ্যালয়ের সামনে এই পতাকা লাগানো পোস্টারগুলি দেখতে পাওয়া যায়। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। কে বা কারা এই পোস্টারগুলো লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটা হলো, সকালবেলায় এখান থেকে স্থানীয় 2-4 জন লোক আমাকে ফোন করে যে এখানে পাকিস্তানের পতাকা মারা হয়েছে, পাকিস্তানের স্লোগান লেখা ছিল, হিন্দুদের উপর নির্যাতন করার কথা লেখা হয়েছে, বাজে বাজে কথা লিখেছে, রেপ করবো, হ্যান করবো, রাস্তায় ফেলে দেবো, কিডন্যাপিং করবো। এগুলো কি? এটা মুর্শিদাবাদ থেকে কি ওরা পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুক্ত করে চক্রান্ত করছে? এটা কি মুসলিম ক্রান্তি করার চেষ্টা করছে? আমরা কি মানে এমন একটা বিয়ে তৈরি করছে এখানে যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছি, আমরা নিজেরা বলছি যে সবাই ভাই ভাই সমানভাবে চলবো, কিন্তু এরা চাইছে না। কিছু মুসলিম, সবাই বলছে না, কিছু মুসলিম আছে উস্কানি দিচ্ছে। আমি চাইবো মুসলিম ভাইদের কাছে যেন মুসলিম ভাই নিজেরাই, যারা তাদের মধ্যে যেসব কিটগুলো আছে, যারা এইসব অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তারা যদি না ধরিয়ে দেয় যে যারা এই লেখাগুলো লিখেছে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করব। এবং আগামী দিনে আমি কেন্দ্র সরকারের কাছে অ্যাপিল করবো যেন এই মুর্শিদাবাদটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, বা এখানে অল টাইম বিএসএফ বা অন্য কোনো শাসনের দিয়ে মানে এই জায়গাটা পরিচালনা করা হোক। আমরা রাজ্য সরকারের প্রতি কোনো আস্থা পাচ্ছি না এইসব কারণে। অবশ্যই আতঙ্কিত। এখানে যে রাজ স্কুল, এখানে কত আদিবাসী সম্প্রদায়ের মহিলারা পড়তে আসে, হিন্দু সম্প্রদায়ের মহিলারা পড়তে আসে, তারা কিভাবে সুরক্ষিত থাকবে? এখন দিনের বেলা এসে পোস্টার দেখা যাচ্ছে, রাত্রিবেলা কেউ তুলে নিয়ে চলে যায়, তাহলে কি হবে? তাহলে সন্দেহ কিছু নাই, কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, এখানে পুলিশ কি ভূমিকা পালন করছে? এসে পোস্টারটা তুলে নিল, কোনো স্টেপ নিচ্ছে না। আশপাশে সিসিটিভি ক্যামেরা চেক করা উচিত, কে করেছে সঠিক তদন্ত করে দেওয়া উচিত। কেন হয়েছে এগুলো? পুলিশ যদি চুপচাপ থাকে তাহলে এগুলো কি করে হবে? হ্যাঁ, এগুলো এরা তো পুরো মুর্শিদাবাদটাকে চক্রান্ত করছে যে যে কোনো ভাবে এখানে দাঙ্গা লাগিয়ে, ওরা যেহেতু মেজরিটি আছে, 66% মুসলিম সম্প্রদায় আছে, এটা মুসলিম বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে। এগুলো কি? আমরা সবাই একসাথে ভাই ভাই একসাথে থাকার চেষ্টা করব, কিন্তু এটা যদি এরকমই হয় তাহলে কিন্তু আমরা প্রয়োজনে মাঠে নামবো। আমাদেরও বজরংবলী সেনাবাহিনী আছে, আমাদের হিন্দুত্ববাদী সেনাবাহিনী আছে, আমাদেরও অনেক হিন্দুত্বের আছে, যারা তাদেরকে নিয়ে আমরাও মাঠে নামবো এবং দেখবো কে পারে। যদি তাই হয়, ওরা যদি চায় যে এখানে আমরা ঝামেলা অশান্তি করবো, আমরা ঝামেলা অশান্তি করবো, কিন্তু এটা আমি রাজ্য সরকারের কাছে আপিল করবো যে এরকম যেন কখনো না হয়, আমরা সবাই যেন সম্প্রীতির সাথে থাকতে পারি এখানে। আমার নাম নারায়ণ চন্দ্র মন্ডল। বলছি যে এই যে স্কুলের পাশে যে দেওয়ালে পোস্টার লাগানো হয়েছে পাকিস্তান জিন্দাবাদ লেখা, কি মনে হচ্ছে কারা করতে পারে? কি ভাবছে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, কারণ যেটা হয়েছে, আমরা থাকাকালীন আমাদের স্কুলে তো পরীক্ষা চলছে এবং আমরা থাকাকালীন কোনো ঘটনা ঘটেনি। এবার কখন হয়েছে কি হয়েছে আমরা কিন্তু কেউ জানি না। সিসিটিভি আছে? হ্যাঁ আছে, কিন্তু ওই ক্যামেরাটা খারাপ আছে। আসলে পরীক্ষা যেহেতু চলছে ডিএলএড, ওই ক্যামেরাটাকে বন্ধ করা ছিল, আমি দেখলাম, আবার তারটাও কাটা আছে। হ্যাঁ, যে কারণে ওইখান থেকে কোনো কিছু ইনফরমেশন, এবার পুলিশ দেখছে বিষয়টা, পুলিশ এসেছিল। তা এখনই আমরা দেখছি যে ওই ক্যামেরাটা আবছা হয়ে আছে, মানে ক্যামেরাটা কাজ করছে না। হ্যাঁ, এর মধ্যে অপারেট করা সেরকম দরকার পড়েনি, কারণ আমাদের স্কুলটা খুব শান্তিপূর্ণ স্কুল, কোনো রকম ঝামেলা মানে কখনো হয় না কোনো সমস্যা। ওই জন্য এই বিগত কয়েক মাস আমাদের আর দেখার প্রয়োজন হয়নি। সেই হিসাবে আমরা ব্যাগটা আর কখনো দেখিনি যে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। না, ছি ছি ছি, এইসব আমাদের দেখুন, আমরা এই এলাকায় যারা আছে, হ্যাঁ পোস্টারটা আমি দেখলাম, এটা খুবই মানে দুঃখজনক ঘটনা এবং এতে আমরাও খুব ইনসিকিউর ফিল করছি, কারণ এটা আমাদের সম্পূর্ণ গার্লস স্কুল, মানে আমাদের ম্যাডামরাও সবাই মেয়ে এবং আমাদের যারা আছে মেয়েরা তো আপনারা জানেন যে সমস্ত স্টুডেন্টই আমাদের গার্লস। হ্যাঁ, এবং আমাদের স্কুলটা আমরা খুব হিন্দু মুসলিম সব একসাথে মিশে এখানে আমরা মানে কাজ করি। এমনকি সরস্বতী পুজো যখন হয় তখন হিন্দু মুসলিম সবাই মিলেই একসাথেই কিন্তু আমরা সেই সমস্ত কিছু স্কুলের যা কিছু অনুষ্ঠান অর্গানাইজ হয় সব একসাথেই করি। সুতরাং আমাদের কোনো রকম ভেদাভেদ করা হয় না এবং এই এলাকাও আমাদের খুব ভালো,
হ্যাঁ, এবং সেই জায়গাটা যেটা আজকে যেটা পোস্টার পড়েছে, এতে আমরাও খুব ইনসিকিউর ফিল করছি আমাদের মেয়েদেরকে নিয়ে, আমাদের টিচারদেরকে নিয়ে। এবং আমি মানে পাড়ার লোক বা গ্রামের লোক, আমার গার্জিয়ানদেরকেও বলবো আপনারাও এই বিষয়টা একটু দেখুন যে কেন হলো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আতঙ্কিত বোধ করছি, যেহেতু বললাম যে আমরা সবাই মহিলা, এখানে কোনো মেল স্টাফ নেই আমার স্কুলে। আপনার নাম? আমার নাম মহাশ্বেতা রায়। আপনি কি প্রধান শিক্ষিকা? আমি এই মুহূর্তে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এই পেছনে ক্যামেরা কাজ করছে না, এই ক্যামেরাটা আসলে টেট পরীক্ষা যখন হয়েছিল না, এর আগে মানে মাস কয়েক আগে, ওই টেট পরীক্ষার সময় ওরা কি করে, এই সমস্ত ক্যামেরাগুলো অফ করে ওরা